গুড আফটারনুন মাই স্টুডেন্টস। আমরা আজ মহাবোধি কলেজ অব এডুকেশনের পক্ষ থেকে শিক্ষকের নৈতিক ও মূল্যবোধ প্রদর্শিত বৈশিষ্ট্যাবলীর উপর একটা ভিডিও আমরা তৈরি করেছি শিক্ষার্থীদের সুবিধার জন্য। শিক্ষক মহাশয় কেবল জ্ঞানদাতা নন, বরং একজন পথপ্রদর্শক। মূল কথা, ছাত্রছাত্রীরা যা শুনে শেখে তার চেয়ে বেশি শেখে যা তারা দেখে, অর্থাৎ শিক্ষকের আচরণেই হলো সবচেয়ে বড় পাঠ। শিক্ষক হচ্ছেন সমাজ উত্তরণের আলোকবর্তিকা। একজন শিক্ষকের কথা ও কাজের মিল থাকবে, ভুল করলে অকপটে স্বীকার করবেন এবং ছাত্রদের মধ্যে সত্যবাদিতার মডেলে চরিত্র গঠনের মাধ্যমে সাহস যোগাবেন। শিক্ষককে সর্বদা মনে রাখতে হবে যে তার পরিচয় এক মহান দেশ ও গঠক, একজন মানুষ গড়ার কারিগর। যে মানব গোষ্ঠী আমাদের রাজনীতি আর প্রশাসনকে সচল রেখেছে বলা যায়, তারা একটি উৎপাদন প্রক্রিয়ার নেট ফসল। আর এই উৎপাদন প্রক্রিয়া শুরু হয় গৃহে পিতামাতা আর বিদ্যালয়ে শিক্ষকদের সক্রিয় ভূমিকায়। এই প্রক্রিয়াটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি কিন্তু সম্পাদিত হয় আমাদের শিক্ষকদের তত্ত্বাবধানে। তাই শিক্ষকদের যাতে হাতে করা ফসলেই যে শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে, কখনো সচিবালয়, কখনো রাজনীতি, কখনো শিক্ষা, কখনো ব্যাংক বা কখনো বীমা কোম্পানি কিংবা অন্য যে কোনো বৃত্তিতে অংশগ্রহণ করছে, কিন্তু এই যদি ফসলেরা জাতির প্রতি দায়িত্ববোধ শূন্য, স্বার্থপর আর অপরিণত মানসিকতার অধিকারী হয়, তাদের স্বার্থপর অপরিণত মানসিকতার অধিকার হয়, তার জন্য শিক্ষকের দায়িত্ব থাকে বইকি। শিক্ষকদের এই দায়িত্ব এই নমনীয় মনগুলিতে কচিকাচাদের উচ্চতর মানবিক মূল্যবোধের প্রগাঢ় ছাপ এঁকে দেয়া। আর যে মুহূর্তে এই মহান দায়িত্ব শিক্ষক মহাশয়রা পালন করেন নিঃস্বার্থভাবে, তখন তাদের মর্যাদাই বদলে যায়। তখন শিক্ষক আর একজন নিছক কর্মচারী নন, তখন তিনি হন একজন সুনাগরিক, কাঁধে যার জাতীয় দায়িত্বভার। একজন শিক্ষক শ্রেণীকক্ষে গিয়ে যদি ভাবেন, আমি প্রত্যন্ত গ্রামের এক অখ্যাত শিক্ষক, আমি সরকার কিংবা কোনো এক স্বেচ্ছাসেবী সংস্থার নিছক কর্মচারী মাত্র, তবে তার পরিচয় হবে নিতান্ত এক ছাঁকোষা শিক্ষক। কারণ একজন কর্মচারী হিসাবে যে সামান্য বেতনটুকু তিনি পান, তা তাকে এর চেয়ে বড় আসন দেবে কি করে? কিন্তু তার দৃষ্টিভঙ্গি যদি বদলে যায়, তিনি যদি ভাবেন, আমি এক স্বাধীন দেশের মুক্ত নাগরিক, আর আমার বিদ্যালয়ের কলেজের কচিকাঁচা হোক বা পরিণত ছাত্রছাত্রীরা শিক্ষিত আলোকিত করার মহান দায়িত্ব আমার স্কন্ধে ন্যস্ত, তবে তো সেই শিক্ষকের মর্যাদা বদলে যাবে। তিনি হয়ে উঠবেন এদেশের অগণিত নীরব দেশ ও জাতির সম্মানিত একজন। নিরপেক্ষতা, একজন আদর্শ শিক্ষক ধর্ম, বর্ণ বা মেধার ভেদাভেদ না করে সকল ছাত্র সমাজকে সমান চোখে দেখবেন। সময়নিষ্ঠ শৃঙ্খলা, ছাত্রছাত্রীরা একজন শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানে তার জীবন চর্চা থেকে নিয়মনিষ্ঠ শৃঙ্খলার পরিচয় প্রদর্শন করবে, এটা স্বাভাবিক। ছাত্রছাত্রীরা একজন শিক্ষককে শিক্ষা প্রতিষ্ঠানে তার জীবন চর্চা থেকে নিয়মনিষ্ঠ শৃঙ্খলার পরিচয় প্রদর্শন করবে, এটা স্বাভাবিক। সহমর্মিতা, ছাত্রছাত্রীদের সমস্যার কথা শিক্ষক মহাশয় মন দিয়ে শুনবেন, এতে তার সহনশীলতার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের শ্রদ্ধাশীলতা শেখানো হয়। এভাবেই শিক্ষক এক অদৃশ্য শিক্ষা পদ্ধতি বা পাঠ্যক্রম, যাকে আমরা হিডেন কারিকুলাম বলি, তার চর্চার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের সংকটকালীন অবস্থায়
উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হয়ে রোল মডেল হয়ে উঠবেন। সমাজেরা অন্যান্যরা যদি অর্থের পিছনে ছুটতে পারে, তবে শিক্ষকরা কখনোই ছুটবেন না। শিক্ষাব্রতীরা একথা ভুলে যান না যে তারা সমাজকে অনুসরণ করবেন না, বরং সামাজিক পরিবর্তনের আলোক বক্তৃতা আছে তাদেরই হাতে, তাদেরকেই সমাজ অনুসরণ করবে। মহামান্য প্রাক্তন রাষ্ট্রপতি তথা ভারতের মিসাইল ম্যান ডক্টর এপিজে আব্দুল কালাম তার বিখ্যাত ইন্ডিয়া 2020 এ ভিশন অব দ্য নিউ মিলেনিয়াম বইটিতে লিখেছেন, আপনি যে কোনো বিষয়ের এই শিক্ষক হন না কেন, অন্যদের তুলনায় আপনার ভূমিকাই সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ, কারণ আপনি আগামী প্রজন্মকে গড়ে তুলছেন। উত্তরণের আলো পত্রিকাধারী শিক্ষকের দুই একটি দৃষ্টান্ত, যেমন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, তিনি একজন সাধারণ শিক্ষক ছিলেন। ঘটনাক্রমে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় এবং কয়েক বছর ধরে তাদের কথোপকথনের মধ্য দিয়ে তিনি ডায়েরিতে শ্রীরামকৃষ্ণের মূল্যবান কথা একসঙ্গে সংগ্রহ করে শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত নামক এক অমূল্য গ্রন্থ রচনা করে সারা পৃথিবীবাসীর মনে এক প্রশান্তিময় বাণী পৌঁছে দিয়েছে। ভগিনী নিবেদিতা, যার পূর্ব নাম ছিল মিস মার্গারেট নোবেল, ইংল্যান্ডের একজন সাধারণ শিক্ষয়িত্রী। স্বামী বিবেকানন্দের ভাবাদর্শে তিনি ভারতের নারী জাতির উন্নতির জন্য অকল্পনীয় পরিশ্রম করে শিক্ষায়তন গড়ে তুলেছিলেন এই ভারতবর্ষে, এবং পরবর্তীকালে ভারতের স্বাধীনতার জন্য বহু স্বাধীনতা সংগ্রামীকে তিনি অনুপ্রাণিত করে নিজেও সেই সংগ্রামে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এমন অনেক মনীষী, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমাদের অভিজ্ঞতার আলোকে তুলে ধরতে পারি। একজন আদর্শ শিক্ষক মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য ঋণ পরিশোধ করার জন্য তার এক আদর্শ জীবন সবার সামনে তুলে ধরবেন। এটাই সমাজ প্রত্যাশা করে। এই প্রসঙ্গে পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের কথা আমরা তুলে ধরতে পারি। তিনি বলেছেন, 100 times a day I remember myself that my inner and outer life depends upon the labors of other men, living and dead, that I must exert myself in order to give in the same measure as I have received and still receiving. এই সঙ্গে আমরা শিক্ষক মহাশয়রা অবশ্যই মনে করব যে মূল্যবোধ শেখানো যায় না, তা ধারণ করতে হয় এবং তাহা সঞ্চারিত হয় নিঃশব্দে শিশুর বিন্দুর মতো পরবর্তী জেনারেশনে। যুব সমাজ এই আদর্শ অনুকরণ করেই তারা যথার্থ জাতির মেরুদণ্ড হয়ে গড়ে উঠুক, বলিষ্ঠ আদর্শ সংগঠক হোক। পাশাপাশি একজন শিক্ষক মহাশয়ও এটাও প্রত্যাশা করবেন যে তাদের বিদ্যালয়ে দলের যে শিক্ষার্থী তৈরি, চতুর শিক্ষার্থী যাতে না হয়, যারা আত্মকেন্দ্রিক, উচ্চাসী, যারা শুধু বোঝে যেমন করে হোক এদেশে বা বিদেশে কিছু অর্থ লুটে নেয়া আর ভোগের জীবনে বুট হয়ে থাকা। আমরা এমন শিক্ষার্থী তৈরি করতে চাই যারা দেশের জন্য, সমাজের দুর্বলতর শ্রেণীর জন্য, আমাদের দেশের লক্ষ লক্ষ অনুন্নত আদিবাসীদের জন্য তাদের ভাবনা হবে আকাশ ছোঁয়া। বিদ্যালয়, মহাবিদ্যালয়ের সীমানা ডিঙে আমাদের শিশুরা যেন মানবিকতার আলোতে ভাস্বর হয়ে ওঠে। উপসংহারে বলতে পারি, আদর্শ শিক্ষক একটি মোমবাতির মতো, যে নিজে জ্বলে অন্যদের আলো দেয়, নিজের ভাস্বর চরিত্রে সমাজকে নৈতিকতা, মূল্যবোধের আলোকে উদ্ভাসিত করেন। আজকে এই ভ্যালুজ ওরিয়েন্টেড এডুকেশন ইজ এ বার্নিং কোশ্চেন ইন রেসপেক্ট অফ আওয়ার সোসাইটি। আমরা বড় মূল্যবোধহীনতায়, নৈতিকতাহীনতায় ভুগছি, এবং একটা মানুষ যদি ঠিক না থাকে ইউনিটগতভাবে, তাহলে গোটা পরিবার, গোটা সমাজ, গোটা দেশটাই ওই অনৈতিকতা এবং মূল্যবোধহীনতায় যদি পর্যবসিত হয়, তাহলে সে জাতি অধঃপতিত হতে বাধ্য। এবং শিক্ষক
শিক্ষককে যদি আমরা সমাজের আলোক পত্রিকা বলে আখ্যায়িত করি, সেটাই যথোপযুক্ত হয়। কারণ সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষকেরাই পারেন সমাজকে পরিবর্তন করতে পারে। তাই সর্বদাই মনে রাখতে হবে, শিক্ষক মহাশয় এবং অভিভাবক শ্রেণীর যদি মূল্যবোধহীনতা, অনৈতিকতার থেকে বেরিয়ে আসতে না পারেন, সে দেশ, সে সমাজ অধঃপতিত হবেই হবে। আমরা আশা করব আমাদের আগামী প্রজন্ম, আমাদের আগামী শিক্ষক সমাজ, ছাত্র সমাজ এই মূল্যবোধ, নৈতিকতা তাদের জীবনে ধারণ করে সমাজকে উন্নতির পথে, দেশকে উন্নতির পথে নিয়ে যাবে। এই আশা রেখে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।